প্রেশারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আমার ভালো ঘুমাইতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। এখন যদি রক্তনালীর ভেতরে অনেক কিছু জমে জমে রক্তনালীটা যদি সরু হয়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তাহলে রক্ত থাকার জায়গা আরও কমে যাবে না? রক্তনালী শুরু হয়ে গেছে, 90% ব্লক, 80% ব্লক, নাকি আছে না এরকম? বা 50% ব্লক আছে কি না? তো এখন আপনার যদি 50% ব্লক থাকে আপনি বুঝবেন নেই, এমনকি 100% ব্লকও বোঝা যায় না। প্রমাণ কি? ধরেন একটা লোক হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে, সে জানতো সে কোনো ভালো মানুষ, কোনো রোগ নাই, এখন হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করছে, তারপরে দেখা গেল তার একটাতে 100% ব্লক, একটাতে 90, একটাতে 95। ও জানতো না যে ওর আসল যে মেইন যে ট্রিপল ভ্যাসেল ডিজিজ বলে, ট্রিপল ভ্যাসেল ডিজিজ, যে বড় বড় যে ভালো ভালো যে আর্টারিগুলো, যেগুলো ব্রেনকে, করোনারি আর্টারি যেগুলো ব্রেনকে রক্তে সাপ্লাই দেয়, সেখানে মেজর বড় বড় 3টা আর্টারিতেই ব্লক হয়েছে। কিন্তু সে জানতো, বলেন কি জানতো না নাকি জানতো? জানতো না। তো সে কি করছে? সে তো তার মতো, আমি ভালো আছি, আমি তো দাওয়াত খাই, আমি কমিউনিটি সেন্টারে খাই, আমি বুফে খাই, আমি ইফতার পার্টি করি, আমি সেহরি পার্টি করি, হ্যাঁ, এইসব ব্যায়াম ট্যাম কে করে? সে তার মতো একটা আছে, আনন্দ ফুর্তিতে আছে, মজার মধ্যে আছে। হঠাৎ করে বুক ব্যথা হয়েছে আর শীতপটাং হয়ে গেছে, তারা নিয়ে হাসপাতালে স্যাংদোলা করে নিয়ে গেছে, ম্যাম ও অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। তারপর দেখে যে সে আবিষ্কার করছে নিজেকে, এই মধ্যে এই লাগানো সেই লাগানো, মনিটরের মধ্যে চলতে আছে, হার্টের মধ্যে ট্যাং ট্যাং করতে আছে। হ্যাঁ, তো তাকে সুসংবাদ দেওয়া হলো যে ভাই আপনার 3টা বড় বড় ব্লক পাওয়া গেছে। এবার তার মাথায় কি হয়েছে? কি পড়ছে? আকাশ ভাঙ্গা পড়ছে। আর পায়ের তলায় কি নাই? এখন আর কইব না যে মাছ খুঁজে পাই না। এখন হেরে যদি কই এ মাছ খাইতে হয়, সমুদ্রে ঝাঁপ দিয়ে দরকার হয় মাছের লেজ কামড়া এনে খাইব। এখন তো তার জীবন নিয়ে সিনেমিনি চলতে আছে, এখন সে সবই পারবে। স্যার আমাকে যা বলবেন সব করতে রাজি, খালি আমি হার্টের ওই অপারেশন থেকে বাঁচতেছে। এবার আসছে, এবার আমার পিছনে পিছনে ঘুরতেছে, আমি যা বলবেন তাইতেই রাজি। বুঝতে পারি? এই জন্য মানুষে মুগুর না দিলে কাম হয় না। তো আল্লাহ এই জন্য মাঝে মাঝে মুগুর দিয়ে একটা বাড়ি দেয়, যে আরে তো নোটিফিকেশনে কাজ হইতেছে না, তার প্রেশার বাড়ায় দিলাম, হ্যাঁ দেখি খাওয়া আরও বাড়ায় দিছে, হ্যাঁ ডায়াবেটিস বাড়ায় দিলাম, এরপরও দেখি সে নিজে ঠিক হইল না। এবার দিছে মুগুর দিয়ে একটা বাড়ি, করে হার্ট অ্যাটাক, নাইলে প্যারালাইসিস। বুঝছেন? দেখি এবার যদি ঠিক হয়। বুঝলেন না কথা? তা এগুলো হলো নোটিফিকেশন। তাহলে প্রেশারের মূল যে 3টা কারণ, বুঝছেন? তাহলে রক্তনালী ক্লিন রাখতে হবে না? তাহলে ধরেন আমি যে দৌড়াচ্ছি, তাহলে রক্ত কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। ধরেন আমার নর্মালি হার্টবিট থাকে ধরেন 70-75 এরকম, তারপরে হাঁটলে টাটলে 190-100 এরকম হয়। বুঝতে পারছেন? দৌড়াইলে 130-40 হয়, আবার জোরে দৌড়াইলে 160 হয়, এমনকি 180ও হয় যখন খুব স্পিডে দৌড়ে। বুঝতে পারছেন? পরে কি হয়? 180ও হয় খুব স্পিডে দৌড়াইলে। তাহলে আমরা খুব স্পিডে কি করি? আমরা অল্প সময়ের জন্য দৌড়াই। কেন? বডিটাকে অপটিমাল একটা প্রেশার দেওয়ার জন্য, যে একটু দৌড়াইয়া তারপর এবার বডিকে একটা ইনফরমেশন দেওয়া যে দেখো আমি এত স্পিডেও দৌড়াই, সো বি কেয়ারফুল অ্যান্ড রেডি ফর দ্যাট। তো বডি তখন কি করে? বডি তখন সে তার হার্টকে ওইভাবে প্রস্তুত করে, তার জয়েন্টগুলোকে ওইভাবে মজবুত করে, আমি মাসেলগুলোকে ওইভাবে মজবুত করে, যেন কি আমি এই স্পিডে দৌড়াইলেও আমি যেন কি হয়? মরে না যাই। বুঝেন না কথা? আমি ধরেন 1 কেজি নিয়ে ব্যায়াম করি, আমার সারা জীবন 1 কেজি শক্তি থাকবে। তারপর আমি 2 কেজি নিছি, আর একটু বাড়ছে, 3 কেজি নিছি, আর একটু শক্তি বাড়ছে, 50 কেজিও তখন নিতে পারবো। বুঝতে পারছেন? এটা কিভাবে পারবো? ট্রেনিংয়ের মাধ্যমে। তাহলে বডিকে কি? বডির নাম হলো, শরীরের নাম মহাশয়, যাহা সয় তাহাই সয়। তাহলে এই মহাশয়কে আমি যদি ট্রেনিংয়ের মধ্যে রাখি তখন কি হবে? স্পিড আপ হবে। তাহলে রক্ত চলাচল হচ্ছে, ঠিক আছে? আর যার রক্ত চলাচল করে কিন্তু কিছুই করে না, সে বলে কোনো ব্যায়ামই করে না, এবং সে বলে একটা মানুষ। সে মানুষ নাকি? সে কোনো ব্যায়াম করে না, সে কোনো কায়িক শ্রম করে না, সে নাকি একটা মানুষ। ওর নাকি চোখ আছে, ওর নাকি লিভার আছে, কিডনি আছে, কিন্তু সেগুলোর নাকি কোনো ব্যবহার নাই। ওর নাকি জয়েন্ট আছে, সেটার নাকি কোনো কাম লাগে না। তো ইউজ ইট অর কি লুজ ইট। তো আপনি যদি ব্যবহার না করেন সেটা কি হবে? এই জমিতে আমি যদি সেচ না দিই, জমিটা কি হয়? শেষ। এখন জমিতে সেচ নেবে কে? রক্তনালী। এখন হার্টের যদি কোনো রক্তনালী ব্লক হয়, হার্টের ওই অঞ্চলটা কি হয়? শেষ, হার্ট অ্যাটাক। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।